নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস কিচেন। আজকে আমি ইন্দ্রাণীস কিচেনে শেয়ার করছি ফুলকপির পকোড়া। বন্ধুরা, দুপুরবেলা গরম গরম ভাতের সাথে অথবা সন্ধ্যাবেলায় চা বা মুড়ির সাথে স্ন্যাক্স হিসেবে এই ফুলকপির পকোড়া খেতে কিন্তু অসাধারণ লাগে। ভীষণই সহজ পদ্ধতিতে আজকের এই রেসিপিটা শেয়ার করছি। আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। তো চলুন ঝটপট দেখে নিই কীভাবে বানাতে হবে দুর্দান্ত স্বাদের ফুলকপির পকোড়া। বন্ধুরা, এখানে একটা বড় সাইজের ফুলকপির অর্ধেকটা ফুলকে আমি এরম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা যে সাইজের পকোড়া বানাতে চান সেরম ধরনের একটু সাইজ করে কেটে নেবেন। তো আমি কিন্তু এখানে একটু ছোট ছোট করেই পকোড়াগুলো বানাতে চাইছি, তার জন্য কিন্তু প্রত্যেকটা ফুলকে আলাদা আলাদা করেই আমি কেটে নিয়েছি। এবার আমি চলে যাব ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার জন্য। ফুলকপিটা যে জলে ধোবেন সেই জলে অবশ্যই একটুখানি নুন মিশিয়ে দেবেন। তাতে করে ফুলকপির মধ্যে যদি কোনো পোকামাকড় থেকে থাকে সেটা কিন্তু নিমেষেই বেরিয়ে আসবে। তো আমি একটা অন্য পাত্রে ফুলকপিকে জল ঝরিয়ে তুলে রাখছি। এবার আমি চলে এসেছি কড়াইয়ের কাছে, আর কড়াইয়ের মধ্যে আমি 3 থেকে 4 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। আর জলের মধ্যে সামান্য পরিমাণ নুন এবং সামান্য পরিমাণ হলুদ অ্যাড করে দিচ্ছি। ফুলকপি এইভাবে যদি হালকা একটু নুন এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়া যায়, তাতে করে ফুলকপি থেকে যে গ্যাস্ট্রিকের সমস্যা আমাদের অনেক সময় হয় সেটা কিন্তু হবে না এবং খুব ভালোভাবে হজম হয়ে যাবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। এছাড়াও ফুলকপির মধ্যে যদি কোনো রকম পোকামাকড় থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে এবং একদম বিশুদ্ধভাবে কিন্তু ফুলকপিটা রান্না করা সম্ভব হবে। এবার আমরা ফুলকপিটাকে কিন্তু সেদ্ধ করে নেব, তবে মনে রাখতে হবে খুব বেশি সেদ্ধ করা যাবে না। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পরিমাণ সেদ্ধ করতে হবে। ফুলকপিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তো এবার আমি নামিয়ে নিচ্ছি আলাদা একটা পাত্রে। একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, ফুলকপি কিন্তু একদমই 100% সেদ্ধ করা যাবে না, মোটামুটি 70 to 80% মতো সেদ্ধ হলে কিন্তু আমরা ফুলকপিটাকে নামিয়ে নেব। এবার দেখুন, আমি একটা মিক্সার বোল নিয়েছি, অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ মতো চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো বেসন এবং চালের গুঁড়োটা দেওয়ার পরে সামান্য পরিমাণ নুন কিন্তু অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এই নুন দিয়ে এই বেসন আর এই চালের গুঁড়োটাকে কিন্তু ভালো করে শুকনো অবস্থায় একটু মিশিয়ে নিতে হবে। এবার আমরা অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। তো তার জন্য কিন্তু জলটা একবারে দেওয়া যাবে না, বেশ 2 থেকে 3 বারের জলটা কিন্তু আমরা ব্যাটারটা বানানোর জন্য ব্যবহার করব। ব্যাটারটার কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে বলে দেবো। একটু পাতলা ধরনের ব্যাটার, আবার খুব বেশি পাতলা কিন্তু হলে অসুবিধা হবে, ব্যাটারটা পকোড়ার গায়ে লাগবে না। তো সে কারণে কিন্তু বুঝে ব্যাটারটা তৈরি করতে হবে। আর আমি এখানে মোটামুটি প্রায় 1.5 কাপ মতো জল কিন্তু আমার লেগেছে ব্যাটারটা সঠিকভাবে তৈরি করার জন্য। তো অবশ্যই আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দেবো যে কতটা কনসিস্টেন্সি রাখা প্রয়োজন, কারণ ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। তো যাই হোক বন্ধুরা, দেখুন আমি খুব ভালোভাবে ব্যাটারটা রেডি করে নিয়েছি, আর এরপরে আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। ব্যাটারটাকে টেস্টি করে তোলার জন্য আমরা এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি। যেমন প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ধনিয়া গুঁড়ো বা ধনিয়া পাউডার। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো বা টারমেরিক পাউডার। তো এখানে যে আমি হলুদের গুঁড়োটা ব্যবহার করছি সেটা কিন্তু পরিমাণ অনুযায়ী দিতে হবে। তো এরপরে আমি সামান্য পরিমাণ কালো জিরে, গোটা যে কালো জিরে হয় সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। তো অবশ্যই কিন্তু এটা দেবেন, তাতে করে কিন্তু জিনিসটার টেস্ট কিন্তু বেশি ভালো আসবে। খুব সুন্দর একটা কালো জিরের যে একটা গন্ধ সেটা কিন্তু পাওয়া যাবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা কিন্তু বেশ একটু লাল লাল আসবে, পকোড়াটার কালার। তো সেই কারণে কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করা হচ্ছে। এবার আমি এর মধ্যে কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। আর আজকের এই পকোড়াটা কিন্তু একটু স্পাইসি বা একটুখানি ঝাল ঝাল বানালে কিন্তু বেশি ভালো লাগবে খেতে। যেহেতু সবজির পকোড়া অবশ্যই কিন্তু একটু ঝাল ঝাল হলেই বেশি বেটার হয়। তো সেই কারণে কিন্তু ঝালটা একটু বেশি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লঙ্কাটা কুচিয়ে দিতে পারেন। সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি, খুব ভালো করে ছোটো ছোটো করে
কুচানো ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। সমস্ত উপকরণগুলোকে ব্যাটারটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন ব্যাটারটার মধ্যে আমি যদি এরমভাবে আঙুলটা ডুবিয়ে দিই তাহলে কিন্তু আঙুলে বেশ একটা লেয়ার পড়ে যাচ্ছে। সেম পদ্ধতিতে আপনারা হাতা বা চামচ ঢুকিয়েও জিনিসটা ট্রাই করে দেখতে পারেন। হাতা বা চামচের গায়েও কিন্তু এরম একটা বেশ মোটা লেয়ার পড়ে যাবে। তো তারপরে বুঝতে হবে একদম সঠিক পরিমাণে ব্যাটার রেডি হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি কড়াইয়ের কাছে। কড়াইতে আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন অয়েল। আপনারা সাদা তেল দিয়ে দেবেন পরিমাণ মতো। আমি একটু ডুবো তেলে আজকের পকোড়াটা বানাবো, তো সে কারণে কিন্তু এখানে বেশ কিছুটা তেল পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। খুব ভালো করে তেলটাকে গরম করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি একটা করে ফুলকপি এরমভাবে ব্যাটারের মধ্যে ডোবাবো আর ডুবিয়ে আমি এভাবে একটুখানি ঝাড়িয়ে নেব। ঝাড়িয়ে নিয়ে তারপরে আমি তেলের মধ্যে এভাবে একটা একটা করে দিয়ে দেবো। একটুখানি ঝাড়িয়ে নিলে কি হবে, মানে ফুলকপির গায়ে যে এক্সট্রা ব্যাটারটা সেটা ঝরে যাবে আর ফুলকপিটা কিন্তু খুব স্মুথভাবে ভাজা বা ফ্রাই হবে। তো দেখুন আমি এইভাবে একটা একটা করে ফুলকপি কিন্তু ডুবিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে, আর তারপরে কিন্তু মশলা সমেত বা ব্যাটার সমেত আমি ফুলকপিটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে আমি সম্পূর্ণ ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটা পিঠ ভালো করে ভাজা হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। একটা পিঠ যতক্ষণ না ভালো করে ভাজা হবে আমরা কিন্তু তার মধ্যে উল্টাবো না, মানে ফুলকপিটাকে। তাতে করে কি হবে, ফুলকপিটা কিন্তু ভালো করে ফ্রাই হবে না এবং ব্যাটারটা গা থেকে ফুলকপির গা থেকে খুলে যেতে পারে এবং তেলের মধ্যে ছড়িয়ে যেতে পারে। তো সেটা যাতে না হয় সেই জন্য একটা পিঠ ভেজে নিয়ে আমরা তারপরে আরেকটা পিঠ ভেজে এপিট ওপিট করে ভেজে একদম বেশ লাল লাল করে ভেজে নেব। যেহেতু আমরা এর মধ্যে কাশ্মীরি লাল চিলি পাউডারটা দিয়েছি, যার জন্য কিন্তু খুব সুন্দর একটা রেডিশ কালার আসবে, দেখতে কিন্তু অসাধারণ হবে আর খেতেও দুর্দান্ত টেস্টি হবে। তো বন্ধুরা ঠিক এভাবেই আমরা নামিয়ে নেব আর গরম গরম মুড়ি বা গরম গরম ভাতের সাথে বা সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসেবে পরিবেশন করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণে জানি সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।